আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভ্রমণ পথিকের একটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি নিয়ে এসেছি একটি সবজি প্রজেক্টে। আমরা সবজি ছাড়া চলতেই পারি না। সবজি মানুষের দেহের জন্য ভীষণ উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল শাক ক্ষেতের প্রজেক্ট। এখানে লাল শাক চাষ করা হয়েছে। লাল শাক আমাদের শরীরের অনেক উপকার করে। শসা আমাদের শরীরের পানি শূন্যতা দূর করে। এছাড়াও অনেক উপকারী একটি সবজি। আমরা সালাদ হিসেবে শসা খেয়ে থাকি। শসার নানাবিধ উপকার রয়েছে। নিয়মিত শসা খেলে আমাদের শরীরের পানির অভাব পূরণ করে এবং ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। লাউ দেখতে পাচ্ছেন, লাউ খাওয়া সুন্নত। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, সেই জন্য লাউ আমাদের জন্য সুন্নত। লাউ অনেক উপকারী একটি সবজি। এবার দেখতে পাচ্ছেন চাল কুমড়া বা জালি। সাধারণত বর্ষা মৌসুমে গ্রীষ্মের শেষে এই সবজিটি প্রচুর উৎপাদন হয় এবং প্রাকৃতিক খাদ্যগুণে ভরপুর হওয়ায় এই সবজিটি মানুষ খুব পছন্দ করে এবং খেতেও সুস্বাদু। কাঁচামরিচের কথায় কি বলবো, এই বর্ষাকালে কাঁচামরিচের দাম খুব বেশি, কারণ বর্ষার সিজনে কাঁচামরিচ গাছ মরে যায়। বিশেষ পদ্ধতির কৃষকেরা কিছু মরিচের ক্ষেত ভালো রাখে বা বাঁচিয়ে রাখে বলা যায়। সেখান থেকে সবজি আসে করলার উপকারের শেষ নাই। ডায়াবেটিক্স রোগীদের খুব উপকারী একটি সবজি। এর রস এবং জুস শরীরের জন্য খুব উপকার করে। করলার দুই রকম হয়, করলা এবং উচ্ছে। ছোটোটাকে উচ্ছে বলে এবং বড়োটাকে করলা বলে। বরবটি বারোমাসি একটি সবজি, তবে সাধারণত গ্রীষ্মের শেষে বা গ্রীষ্মকালে বা বর্ষার শুরুতে এই সবজিটা প্রচুর উৎপাদন হয়। বেশ সুস্বাদু একটি সবজি এবং অনেক উপকার আছে এই সবজিতে। বিশেষ করে ভাজি খেতে, সকালের রুটি পরাটার সাথে ভাজি খেতে খুবই মজা। বরবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেগুন। এটা অবশ্য লম্বা বেগুন। বেগুন দুই রকম হয়, একটা গোল বেগুন, একটা সাদা বা কালো, আর এটা হচ্ছে লম্বা বেগুন। অনেক অঞ্চলে এটার নাম কুলি বেগুন বলা হয়। বেগুনের রয়েছে অনেক গুণ। ভিটামিন, ক্যালসিয়াম ও খনিজ পদার্থে ভরপুর হওয়ায় অনেক গুণের সমন্বয়ে এই সবজিটি আমরা খেয়ে থাকি। অনেকে অবশ্য অ্যালার্জিজনিত কারণে বেগুন খেতে পারে না। জাতীয় ফুল শাপলা। আমরা শুধু সৌন্দর্য বৃদ্ধি বা জাতীয় ফুল বলে থাকি। বর্তমানে না, অনেক আগে থেকে এটি সবজি হিসেবে ব্যবহার হচ্ছে। শাপলার ডগা সবজি হিসেবে ব্যবহার হয় এবং সুস্বাদু একটি সবজি এবং অনেক পুষ্টিগুণ আছে এই সবজিতে। প্রাকৃতিক খনিজ, লবণ ও খনিজ উপাদানে ভরপুর, ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ। বর্ষা মৌসুমে এই শাপলার পাওয়া যায় এবং শাপলা আমরা খেয়ে থাকি। কাঁকরোল গায়ে কাঁটাযুক্ত একটি সুন্দর একটি সবজি, খেতেও সুস্বাদু। ভাজি করে, রান্না করে, মাছ দিয়ে অনেকভাবে এই সবজি খাওয়া যায়। প্রচুর প্রোটিনযুক্ত এই খাবার। এই সবজিটি সাধারণত বর্ষাকালেই পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এটা আবাদ করা হয় এবং
আষাঢ় মাসে এদের উৎপাদন হয়ে থাকে।